ব্যাক টু মাই চ্যানেল। সবাই কি করছো? তো দেখো আমি এখন ভাজবো পটল নিয়েছি। দেখো দুটো পটল এখানে রেখে দিয়েছি আর এক পিস আলু। তো এখানে আলু আর পটল ভাজা হবে। তো মুড়িতে খেতে খুবই ভালো লাগে। তো আমরা বাঙালি যেহেতু এই জন্য আলু পটলটা ভাজা মুড়ির সাথে খুব ভালো যায়। তো এটা আমি সকালে টিফিন বানাবো। তো দেখো ঝটপট কেটে নিই, চলো। দেখো আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক পিস আলু আর দুটো পটল তো এতটা হয়েছে। চলো একটু ধুয়ে নিই। তো দেখো আমি এখানে দিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো তেলের সাথে দিয়ে দিয়েছি। আর এই দেখো এগুলো একটু ধুয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ধোয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা 3 মিনিট করে নিলেই আমার পটলে আলুতে ভাজা রেসিপি শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছ ভাজা ভাজা হচ্ছে, একটু নেড়ে চেড়ে নেবো। তো কার কেমন লাগলো অবশ্যই বলবে, আর লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাদা বাটনটা অবশ্যই সবাই কাজ করে দিলে। অনেকটা পরিশ্রমের সাথে আমি বানাচ্ছি এই রেসিপিটা, দেখতে পাচ্ছ। এটা ভাজতে অনেকটা তেল লাগে, নাহলে ভাজা ভাজা হবে না। ঢাকা দিলে তো ভালোই হতো। দেখো একটুখানি ঢাকা দিয়ে নিলাম। তেলে ভাজা হলে কী হবে, পটলগুলো একটু ভাজবে তাড়াতাড়ি। দেখো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ঢাকাটা খুলে নিচ্ছি এবার। দেখতেই পাচ্ছ তো পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগবে তো অবশ্যই বলবে। আর আমার ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ কালারটাও চলে এসছে। সবার যদি পছন্দ হয় তো অবশ্যই কমেন্ট করো, আমি আবারও এরকম রান্না তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পেলে হয়ে গেছে ভাজা। আমি এবার গ্যাসটা অন করে নেব আর মুড়ি দিয়ে খেয়ে নেব। কিন্তু আমার জন্য না, আমার বরমশাইয়ের জন্য এটা। তো আমার বরমশাই পটলে আর আলুতে ভেজে মুড়ি খেতে খুব ভালোবাসে। দেখো আমার বরমশাই আবার বেশি তেল খেতে পছন্দ করে না, কিন্তু অনেকটাই তেল দিয়ে ফেলেছিলাম, তো কী করা যাবে আর। তো চলো তেলটা নিংড়ে নিংড়ে তুলে ওর মুড়িতে দিয়ে দিই। তো গ্যাসটা আমি এবার অন করলাম। দেখো তেলটা কিন্তু থেকে গেল, তার কারণ আমার বরমশাই তেল খান না। কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা? চলো তোমার দাদাভাইকে দিয়ে দিই। দারুণ সুন্দর হয়েছে রেসিপিটা। তো মুড়িটা পুরো জমে যাবে, তাই না? ওহ দারুণ লাগছে। বন্ধুরা তোমরা যদি চাও তো এভাবে রেসিপিটা বানাও,
আর এইভাবে ঝটপট খেয়ে দেখো একদিন। তো আমাদের তো খুব ভালো লাগে। টাটা।